আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন সময় আমি আল্লাহ তোমাদের কাছে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু'i, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিব, অভাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে ক্ষতি করব, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস করাবো, তোমরা যেই ফসল ফলাবে মাঠের মধ্যে সেই ফসলের মধ্যে আমি লোকসান করব, করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানের উপর কষ্ট দিবেন, কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এরপরে যে ব্যক্তি এসব পরীক্ষার মধ্যে পাশ করে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওই সকল ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ দিচ্ছেন ওই সকল ব্যক্তির উপর যে সকল ব্যক্তি রকম কষ্ট মুসিবত আসার পর, অভাব অনটন আসার পর, দুঃখ কষ্ট আসার পর ধৈর্য ধারণ করে ইসলামের উপর টিকে থাকবে, ইসলামের উপর দ্বীনের উপর অবিচল থাকবে, এই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা এই সকল ধৈর্যশীল ব্যক্তিদের সাথেই থাকবেন। আর যে সকল ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা থাকবেন তাদেরকে কবরে, হাসরে, মিজানে, জাহান্নামের ওই দিকে তার কোনো ভয় থাকতে পারে? কোনো ভয় থাকতে পারে না। এই জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। সুম্মাস্তাকামু, এরপরে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই আমার উপর মুসিবত আসুক, যতই আমার উপর অভাব অনটন আসুক, সব দুঃখ মুসিবতের মধ্যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার উপরেই আমাকে অবিচল থাকতে হবে। তাহলে যদি আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেই, এরপর আমি যদি এই বিশ্বাসের উপর অটল থাকি, অবিচল থাকি, সমস্ত দুঃখ মুসিবতকে পিছনে ঠেলে দিয়ে দ্বীনের পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা পরে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পর এবং এই রব হিসেবে মেনে নেওয়ার পর এই বিশ্বাসের উপর অবিচল থাকবে, অটল থাকবে, এই সকল ব্যক্তি যখন মৃত্যুবরণ করার সময় হবে, মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাবে, ওই মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে শয়তান এসে ধোঁকা দেবে তার ঈমান থেকে দূরে সরানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান যখন ওই ব্যক্তিকে ঈমান থেকে দূরে সরানোর জন্য এসে ধোঁকা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একদল ফেরেশতাকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আসার পর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন।